দুইটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেট। বাংলাদেশের উত্তর পূর্বাংশে হাওর, বাঁওড়, বিল, পাহাড়, নদী, বনাঞ্চল আর সমতল ভূমির অপূর্ব সমন্বয়ে গঠিত সিলেট অঞ্চল। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার সমন্বয়ে এই সিলেট অঞ্চল। এই অঞ্চলের মোট আয়তন ১২,৫০৫.৩২ বর্গ কিলোমিটার, যা দেশের মোট আয়তনের প্রায় ১২%, এবং মোট জনসংখ্যা ১,১৪,২৪,৭২০ জন। প্রায় ১১,৮১,২১৩টি কৃষি পরিবারের মোট ফসলি জমি প্রায় ১২,৫৬,৮৫৭ হেক্টর। ভূমির বিচিত্র লীলায় রয়েছে হাজারো পাহাড় টিলা এবং হাওর বাঁওড়ের সংখ্যা প্রায় ২১৮টি। এই অঞ্চলে আবাদি জমির শতকরা ৪০% হাওর এলাকা, যেখানে অসংখ্য ছোট বড় হাওর, বিল আর প্রাকৃতিক জলাধার আছে। খ্যাত হাকালুকি ও টাঙ্গুয়ার হাওর এই সিলেট অঞ্চলে অবস্থিত। আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ, এই দিন আমাদের থাকবে না। প্রধান প্রধান শস্য বিন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বোরো পতিত ৩৪%, বোরো পতিত রোপা আমন ১৭%, পতিত আউশ রোপা আমন ১২%, পতিত পতিত রোপা আমন ১০%, বোরো আউশ রোপা আমন ৪%, বোরো বোনা আমন রোপা আমন ৪%, সবজি পতিত রোপা আমন ৩%, সবজি ৩%, সরিষা যোগ বোরো পতিত রোপা আমন ৩%। আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ অনেক কর্মঠ, আর আমরা বাংলাদেশ খাদ্যে এখন উদ্বৃত্ত, কাজে আমাদের সেদিকে লক্ষ্য রেখে ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেদিকে আপনারা সবাই দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কৃষি চরম বিপর্যয়ের সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের কৃষি ও কৃষিজীবী মানুষের জীবন জীবিকার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। অতিবৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং পাহাড়ি ঢলে সর্বনাশা আগাম ও নাবি বন্যা কৃষকের জন্য আতঙ্কের বিষয়। প্রতিনিয়ত পাহাড়ি ঢলে নদী ভরাট হওয়ায় নদীতে পানি ধারণ ক্ষমতা হ্রাস পাওয়া, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে কয়েক ঘন্টার মধ্যে ফসলহানি হওয়া, ভূগর্ভস্থ পাথর, বালি ও গ্যাসের জন্য গভীর নলকূপ স্থাপনে অপারগতা। আমরা জানি সিলেট অঞ্চলটি আমাদের একটু ভিন্নতর। বৃহত্তর সিলেটের কিছু কিছু অঞ্চল সেটি আমরা জানি যে এগুলো হাওর এলাকা, বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকে এবং পানিতে ডুবে যায়। আবার সিলেটের কিছু অঞ্চল আছে সেখানে পানির উচ্চ অঞ্চল, পানির প্রাপ্যতা নাই এবং গভীর নলকূপ বা অগভীর নলকূপও বসানো যায় না। কিন্তু আমরা দেখেছি এই অঞ্চলে কিছু এলাকায় যেখানে বলা হয় যে এখানে নলকূপ বসানো সম্ভব, তাছাড়া উচ্চ অঞ্চল যেখানে পানির প্রাপ্যতা কম, সেখানে যে ফসলগুলো কম পানি লাগে, কম সেচ লাগে, সেগুলো আবাদ করা সম্ভব। পাহাড়, টিলা ও বসতবাড়িতে ফল বাগান স্থাপন করা, বাণিজ্যিক ভিত্তিতে সবজি আবাদ করা, অপ্রচলিত ফলের যেমন কাউফল, ডেওয়া, লটকন, বাতাবি লেবু, শরীফা, তৈকর আবাদ সম্প্রসারণ করা, তাছাড়া কমলা লেবু, সাতকরা, পেয়ারা, মালটা, সফেদা বাগান তৈরি করা, উচ্চমূল্যের ফসলের যেমন গ্রীষ্মকালীন টমেটো ও শিমকুল, কলা, পান, সূর্যমুখী আবাদ সম্প্রসারণ করা, বসতবাড়ির আঙিনায় গোলাপগঞ্জ মডেল অনুসরণ করে সবজি উৎপাদন করা, হাওড় অঞ্চলের সমন্বিত কৃষি উন্নয়ন কার্যক্রম চালু করা, মাটির স্বাস্থ্য রক্ষায় কম্পোস্ট সার ও ভার্মি কম্পোস্ট, ডিএপি ও এমওপি সারের ব্যবহার বাড়ানো, রাস্তার দুধারে তাল, খেজুর, সজিনা বাগান তৈরি করা, জলাবদ্ধ স্থানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কচু, মানকচু, সবজি উৎপাদন, পাহাড়ি ছড়ায় সেচ সুবিধা বৃদ্ধি করা, শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা নিশ্চিত করা, আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য আগাম জাতের স্বল্পমেয়াদী ফসল চাষাবাদ নিশ্চিত করা,
ও যন্ত্রগুলো সহজীকরণ ও সহজলভ্যকরণ করা, বাজারজাতকরণ সহায়ক কার্যক্রম এবং উৎপাদিত পণ্যের বাজার সংযোগ সৃষ্টি করা, কৃষি উপকরণ সরবরাহ ও ঋণ প্রাপ্তি সহজলভ্যকরণ, সেচের জন্য ভূ-উপরিস্থ পানির ব্যবহার এইসব। এই অঞ্চলে অনেক মানুষ দেশের বাইরে থাকেন, তারা নিজেদের জমি অন্যকে বর্গা দিতে সাহসী হন না। এই সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষিক্ষেত্রে কৃষিজাত পণ্য রপ্তানি বৃদ্ধি করা। এইগুলো বিবেচনা করে আমরা সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করেছি। পতিত জমির ব্যবহার নিশ্চিত করতে আউশ আবাদ বৃদ্ধি করা, প্রবাসী মালিকানাধীন জমিগুলো চাষাবাদের আওতায় নিয়ে আসা, তাছাড়া কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে প্রয়োজন মাফিক দক্ষ জনবল নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পটি নেওয়া হয়েছে সাম্প্রতিককালে। আগামী 5 বছরের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষির একটা পরিবর্তন আমরা আশা করছি। পতিত জমি, পাহাড় টিলায় ফল বাগান স্থাপন, বসতবাড়ির আঙিনায় ফল ও সবজি চাষ সম্প্রসারণ, স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসলের আবাদ বাড়ানো, উচ্চমূল্যের ফসলের চাষাবাদ সম্প্রসারণ, স্থানীয় ফসলের জাতগুলোর উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফলন বৃদ্ধি করা, মাটির স্বাস্থ্য রক্ষায় প্রায়োগিক কার্যক্রম গ্রহণ করা, সেচ ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থার উন্নয়ন, পতিত জমির সুষ্ঠু ব্যবহার ও ফসলের নিবিড়তা বৃদ্ধি, আউশ ধানের আবাদ বৃদ্ধি, সমতল ভূমির জন্য বিশেষ ফসল যেমন ভুট্টা, ফরাস, লতিকচু, হলুদ, আদা, ডাল, শাকসবজি, কচু, ক্যাপসিকাম, নাগামরিচ, তরমুজ, কলা, গোল আলু, মিষ্টি আলু ফসলের আবাদ সম্প্রসারণ, সিলেট এলাকার কৃষি ব্যবস্থায় উন্নয়নের সম্ভাব্য সুযোগ রয়েছে। তাছাড়া হাওর এলাকার জন্য রবি সবজি, চীনাবাদাম, গর্জন, তিল, তিসি, তরমুজ এসব ফসল এবং পাহাড়ি ও টিলায় কমলা, মাল্টা, বাহারি রকমের লেবু, জারা লেবু, সাতকরা, লিচু, আনারস, আদা, হলুদ, পেয়ারা এসব ফসল আবাদ করা যায়, যার ফলে পতিত জমির সুষ্ঠু ব্যবহার সহ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় অভিযোজিত কৃষি প্রযুক্তিগুলো সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে ফসলের নিবিড়তা বাড়ানো সম্ভব। তাছাড়া বর্তমান কৃষিবান্ধব সরকারের তাগিদ রয়েছে জমিকে চাষের আওতায় আনার। চাষের আওতায় জমির পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ সিলেট অঞ্চলে রয়েছে। হাওর অঞ্চলকে বিশেষ নজরে নিয়ে অম্লীয় মাটির প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে নব উদ্যোগে নবকৌশলে সিলেটের কৃষিকে এগিয়ে নিতে প্রয়োজন কৃষি শিক্ষা, গবেষণা ও কৃষি সম্প্রসারণের সমন্বিত উদ্যোগ।